This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবর দিই আপনাদের। বর্ধমান পুরসভার চেয়ারম্যানের মন্তব্য ঘিরে বিতর্ক। সভা মঞ্চ থেকে দলের নেতাদের সতর্ক করলেন পরেশচন্দ্র সরকার। ২৬ নির্বাচন পর্যন্ত অবৈধ নির্মাণ, পুকুর ভরাটের লাগাম টানতে নির্দেশ। অনেকে ধরে নিয়েছেন এটা অধিকারের মধ্যে পড়ে, দলকে এর মূল্য চোকাতে হয়। একজনকে খুশি করতে গিয়ে এলাকার হাজার জনকে বিরোধী করে তুলেছেন। ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে নেতাকর্মীদের প্রতি বিস্ফোরক মন্তব্য বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকারের। শুনবো কি বলেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন অবৈধ নির্মাণ করা চলবে না, সরকারি জায়গা দখল করা যাবে না, পুকুর ভরাট করা যাবে না। আপনারা সকলে ভালো, সবাই দলের সম্পদ, কিন্তু আমি সম্পদ অনেককে বলছি যারা এসব করেন, একটু লাগাম দিন আগামী ভোট পর্যন্ত, ২৬ পর্যন্ত। ২৬-এর নির্বাচন পর্যন্ত তো আমাদের সজাগ থাকতেই হবে, তারপরে নির্বাচনের পরে সরকার হবে, তারাই করাবে। যে বক্তব্য শেষ আপনারা শুনলেন সেটা মঞ্চ থেকে নেমে আসার পর তিনি সাফাই দিচ্ছেন। আমি আরেকবার রিকোয়েস্ট করব যে সেই বক্তব্য যখন তাকে জিজ্ঞেস করা হয় যে তিনি মঞ্চে কথা কেন বললেন, তার পরবর্তী সাফাইটা আরেকবার শুনবো। ২৬-এর নির্বাচন পর্যন্ত তো আমাদের সজাগ থাকতেই হবে, তারপরে নির্বাচনের পরে সরকার হবে, তারাই করাবে। কিন্তু বলা হচ্ছে নেতার কথাতেই সব প্রমাণিত। অবশ্যই বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে আমরা জানার চেষ্টা করব। এই মুহূর্তে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। শঙ্করবাবু, যে বক্তব্য আপনারা শুনলেন যেখানে বর্ধমান পুরসভার চেয়ারম্যানের মন্তব্য যা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, আপনি কি বলবেন? এতে তো বিতর্ক হওয়ার মতন কিছু আছে বলে আমি মনে করি না। এটাই স্বাভাবিক, এটাই তৃণমূল কংগ্রেস। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি শুধু এইটুকু বলি যে বিধানসভার অভ্যন্তরে এই বিষয় নিয়ে পরিবেশ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আমি এই প্রশ্নগুলো তুলেছিলাম যে জলাশয় ভরাট থেকে শুরু করে অবৈধ নির্মাণ। এত নির্লজ্জ এই রাজনৈতিক দলটি যারা এই সময় এদের বিভিন্ন স্তরে প্রতিনিধিত্ব করছে, এদের ন্যূনতম লজ্জা নেই। চুরি যে করেছে এরা প্রকাশ্যে বলে। এখন চোর যদি নিজেই বলে আমি চুরি করি, সেই চোরকে শিক্ষা একমাত্র জনগণ দিতে পারে। জনগণের উপরে আমাদের আস্থা আছে। ২০২৬-এ নিশ্চিতভাবে এই চোরেদের দলের বিদায় নিশ্চিত করবে পশ্চিমবঙ্গের মানুষ। ধন্যবাদ। আমরা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে কথা বললাম, কিন্তু এই মুহূর্তে যে খবরে আমরা নজর রেখেছি, যে মন্তব্য ঘিরে এত বিতর্ক, যে মন্তব্য নিয়ে বিরোধীরা মুখ খুলছেন, তা হলো বর্ধমান পুরসভার চেয়ারম্যানের বক্তব্য, যেখানে তিনি ২১শে জুলাইয়ের যে প্রস্তুতি সভা মঞ্চ সেখান থেকে দাঁড়িয়ে যে বার্তা দিলেন যে এইভাবে যদি অবৈধভাবে নির্মাণ, পুকুর ভরাট চলতে থাকে তাহলে অনেকেই বিরোধী হয়ে যাবে, মূল্য চোকাতে হয় দলকে। অবশ্যই আমরা এই মুহূর্তে বিরোধীদের বক্তব্য জানার চেষ্টা করছি। সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। সুজনবাবু, বর্ধমান পুরসভার চেয়ারম্যানের যে মন্তব্য, যেখানে তিনি সভামঞ্চ থেকে বলছেন যে এইভাবে যদি অবৈধ কাজ একটার পর একটা হতে থাকে সবাই তো বিরোধী হয়ে যাবে, কি বলবেন? দেখুন, তৃণমূল রাজত্বে অবৈধ কাজেরই তো রমরমা। আপনি যেখানেই যাবেন, কলেজের ইউনিয়ন রুমে গেলেও তাই, এলাকায় কোনো আপনি কিছু করতে যাবেন তাই, গ্রামে হোক আর শহরে হোক মানুষ বাড়ি করবে, স্কোয়ার ফিটে মাপ হবে, সর্বোচ্চই তাই। পুকুর ভরাট অ্যালাউড, টাকা দিতে হবে। দুর্নীতি অ্যালাউড, ২৫-৭৫-এর ভাগ দিতে হবে। কিন্তু জেনে গেছে সবাই। এখন মুশকিলটা হয়েছে, যেহেতু লোকে সব জেনে গেছে, বিরক্ত হচ্ছে, কোনোভাবেই এই যা জিনিস চলছে পছন্দ করছে না, মানতে পারছে না, তাদের দাপট দেখানো হচ্ছে। ফলে দাপট যেহেতু দেখানো হচ্ছে, মানুষ একটু খেপে যেতে পারে, বাবা বাছা এরকম করিস না, ভোট পর্যন্ত একটু সমঝে চল, ভোটটা হোক, তারপর আবার তোদের লাইসেন্স ফ্রি থাকবে, যা খুশি করবি। এই হচ্ছে তৃণমূল নেতাদের স্পিরিট। একটা কোনো মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বলে ফেলেছে, বাকিরা হয়তো সবাই বলে না। এই স্পিরিটেই তৃণমূল চলে, ধ্বংসের মনোভাব। ধন্যবাদ আপনাকে। মিত্র বাবু মশাই, বিষয় আশয় বাড়াতে তাদের কত কিছু করতে হয়, তবে ইনি বাবু নন, মশাইও নন।
মহাশয়া সাবিত্রী মিত্র বিধায়ক। বিষয়াশয় মানে ভোট বাড়াতে যদি কোনো একটি ধর্মকে মিত্র বলে ঘোষণা করেন তাতেই অনেকে শত্রুতার গন্ধ পান বইকি। সাবিত্রীর শান্তিবান ফেরাতে মাঠে নামতে হলো স্বয়ং ফিরহাদ হাকিমকে। একমাত্র আমার পছন্দ ইসলাম ধর্মকে নিয়ে কোনদিন কোনো মুসলিম সমাজ আন্দোলন করে না। কেন আজকে হিন্দুরা আমাদের সনাতন ধর্মকে নিয়ে রাজনীতি করে আমাদের ধর্মকে সনাতন ধর্মকে ছোট করছে? তৃণমূলে ক্ষোভ বাড়ছে মুসলিম নেতাদের। এবার ড্যামেজ কন্ট্রোলে নামলেন সাবিত্রী মিত্র। বললেন, মুসলিমরা ধর্ম নিয়ে রাজনীতি করে না, হিন্দুরা ধর্ম নিয়ে রাজনীতি করছে। বৃহস্পতিবারই জলপাইগুড়ির তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতির মুখে শোনা গিয়েছিল ক্ষোভের কথা। বলেছিলেন, ছাগলের 6 নম্বর বাচ্চা ভাববেন না। আমি আশা করি বা আশা করব আমার যে মাদার কমিটির নেতৃত্ব আছে ওনাদেরকে বলবো যে আমাদেরকে ছাগলের 6 নম্বর বাচ্চা বানায় রাখবেন। আমরা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের লোক, আমাদেরও ভোট ব্যাংক আছে। ক্ষোভ শোনা গিয়েছিল ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকীর মুখেও। ভোটের আগে তারা কিন্তু আমাদের জামাইবাবু বুনাই খুব বলে, ভোটটা নেবার পরে এরা আমাদের মানুষও মনে করে না। যারা আমাদের ভোট নিয়ে পরোক্ষভাবে আমাদের হলে ঠকাবে তাদের আমরা চাই না। শুধু তাই নয়, বৃহস্পতিবার তৃণমূলের সংখ্যালঘুর মুখ সিদ্দিকুল্লাহ চৌধুরী আক্রান্ত হওয়ার পর দল ছাড়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী নৈরাজ্য চাইনি বলে সিপিএম সরেছে এখান থেকে। এই সন্ত্রাস যদি বন্ধ না হয়, সিপিএম এর বিরুদ্ধে যে আন্দোলন করেছি, সিদ্দিকুল্লাহ চৌধুরী আজকে বলছে সেই আন্দোলন করবে। ঠিক সেই সময় মানিকচকে তৃণমূল বিধায়ক ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে নতুন ড্যামেজ করে ফেললেন। সেই ড্যামেজ সামলাতে শেষে ভরসা সেই ফিরহাদ। বলতে বাধ্য হচ্ছে, বলাচ্ছে না নিজের কেন্দ্রে মুসলিম অধ্যুষিত কিনা, পার্সেন্টেজ কত, এই সমস্ত মাথায় থাকতে পারে। বিজেপির কথা ওরা ভুল বলেছে। বিজেপির মতন ধর্ম নিয়ে আমরা রাজনীতি করি না। আমরা সব ধর্মকে নিয়েই আমরা সমন্বয় করি। সামনেই বিধানসভা ভোট, তার আগে দলেরই একাংশের মুসলিম নেতা দলের বিরুদ্ধে সরব হচ্ছেন। তাতে তৃণমূল নেতাদের মরিয়া ভাব বাড়ছে। আর নিত্য নতুন বেফাস কথায় দলের ড্যামেজ বাড়িয়ে চলেছেন সাবিত্রীর মতো কেউ। সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। যে মঞ্চে হিন্দু ভোট এককাট্টা করার ডাক দিলেন শুভেন্দু, সেই মঞ্চেই সবাইকে নিয়ে চলার ডাক বিজেপির সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সবাইকে নিয়ে চলার ডাক বঙ্গ বিজেপির নতুন কাণ্ডারির। নেপথ্যে কোন অঙ্ক? এক দলে 2 লাইন? আচ্ছা, সত্যি কি মেরু নাকি কৌশল? বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়, তা হাতে পাথর নিয়ে ঘুরছে। আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। শক্তিশালী সংগঠন, হিন্দু জনতার সংযুক্তিকরণ এবং সংকল্পপত্র নিয়ে আমরা নামব। 26 নির্বাচনের আগে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পেয়ে শ্রমিক ভট্টাচার্য মুসলিম ভোটের জন্য যখন আহ্বান করছেন, তার ঠিক আগে বিরোধী দলনেতার মুখে শোনা গিয়েছে হিন্দু ভোট একজোট করার কথা। তবে এটাই প্রথম নয়। 1 বছর আগে মোদির সবকা সাথ সবকা বিকাশ স্লোগান বদলের ডাক দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বলবো, जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो। সেই সময় শ্রমিক ভট্টাচার্য সাংবাদিক বৈঠক থেকে জানিয়ে দেন, বিজেপি জাতীয়তাবাদী মুসলিমদের পক্ষে। তারা বিজেপিকে ভোট দিন বা না দিন। বিজেপির যে ঘোষিত অবস্থান, সেই ঘোষিত অবস্থান থেকে একদম জনসংঘ সৃষ্টির সময় থেকে আমরা সরে আসিনি। আমরা জাতীয়তাবাদী প্রত্যেক মুসলমানের পক্ষে। আর রাজ্য সভাপতি হওয়ার পর সেই শ্রমিক ভট্টাচার্য বলছেন, শুভেন্দু অধিকারী যা বলছেন তিনিও তাই বলছেন। শুভেন্দু অধিকারী যে কথা বলেছেন, আমিও কালকে সে কথা বলেছি। শুভেন্দু অধিকারী হিন্দু ভোটকে কনসলিডেটের কথা বলছেন, আর আমি বলছি যে যদি মুসলমানরা মনে করে থাকেন যে তাদের ভোটের ব্যতি রেখে পশ্চিমবঙ্গে পরিবর্তন ঘটানো যাবে না, তৃণমূলের বিসর্জন হবে না, তাহলে তারা ভুল ভাবছে। 74টি আসন রয়েছে, যেখানে সংখ্যালঘু ভোট 40 থেকে 90%। গত বিধানসভা নির্বাচনে সেখানে মাত্র 2টি আসন পেয়েছে বিজেপি। তৃণমূল পেয়েছে 71টি, একটি গেছে আইএসএফ এর দখলে। অর্থাৎ পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার প্রায় 30% সংখ্যালঘু ভোটের বেশিরভাগটাই পেয়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যের প্রেক্ষিতে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় সমাজ মাধ্যমে লিখেছেন, কিছু ব্যতিক্রম বাদ দিলে মুসলিমদের ভোট যে বিজেপি কোনোদিনই পায়নি, পাবে না,
এই কথা দিনের আলোর মতো স্পষ্ট। ক্রিকেট খেলার দলের সভাপতি নয় বা তাস খেলার দলের সভাপতি নয়, রাজনৈতিক দলের সভাপতি। অনেক কার্যকর্তা আছেন যাদের ধারণা হচ্ছে একটা কিছু যদি একটা করা যায় তাহলে অন্তত কিছু মুসলমান ভোট আসতে পারে। এটা একেবারেই দূরে আসা, এরকম কিচ্ছু হবে না। এরকম হবে যখন বিজেপি ক্ষমতায় চলে আসে। ভিন্ন মত বিজেপির আরেক প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের। ভোট দেবে কিনা মুসলমানরা ঠিক করবে। আমরা তো ভোট সবার আশা করব, কাজ সবার জন্য করছি, সবকা সাথ সবকা বিকাশ। সব হিন্দুরা আমাদের ভোট দেয় না, সব মুসলমানরাও দেয় না, দেবে কালকে। তোমরা আমার বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমাদের পীরের দরগায় চিরাগ জ্বালি। আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক, বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর আমরা। 26-এ বিজেপির সত্যি কি লক্ষ্য? মুসলিম ভোট নিজেদের দিকে টানা, নাকি হিন্দু ভোট এক করার সঙ্গেই মুসলিম ভোট ভাগ করতে নতুন কোনো কৌশল? সৌরভ গুহ ও প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।